আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা বের হলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তো গেট থেকে বেরোয় দেখি কত সুন্দর ফুল ফুটে আছে, সারাদিন বৃষ্টিতে ভিজে একবারে অনেক সুন্দর কালার হয়ে আছে। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, দেখুন এটা এই ভিতরে দেখুন কত মানুষ চলাফেরা করতেছে। দেখুন এই যে গাছপালা আছে, পেয়ারা গাছ আছে, লিচু গাছ আছে, বৃষ্টিতে ভিজে একদম মানে অবস্থা খারাপ, সারা দিনটাই বৃষ্টি। তো সকালে যাইতে যাইতে কোনো গাড়ি ঘোড়াও তেমন একটা পাওয়া যায় না, দু একটা গাড়ি আছে, ওগুলো রিজার্ভ করা আর কি, বাইরে থেকে ভিতরে রিজার্ভে আসে এবং জায়গা। তো আমি ভাবলাম যে বৃষ্টিতে হাইটে হাইটে যাই আজকে অফিসে। বৃষ্টিতে তো এমনিতেই আমার কাছে ভালো লাগে। তো এভাবেই যেতে যেতে তো প্রায় টাইম ওভার হয়ে গেছে। তো আমার ডিউটি ছিল 8টা বাজে, তো 8টার পরেই আমি অফিসে ঢুকবো আজকে, তাই আস্তে আস্তে হাঁটতেছি রাস্তা দিয়ে। আর অনেক মানুষও আছে, দেখুন ওই যে সামনে যাইতেছে অনেক মানুষ। তো আপনাদের এলাকাতেও সম্ভবত আজকে বৃষ্টি হইতেছে, কারণ সারা বাংলাদেশে নাকি নিম্নচাপ হয়েছে। তো নিম্নচাপের কারণে অনেক বৃষ্টি হইতেছে সারাদিন ধরে। তো হাঁটতে হাঁটতে এই যে আমার সামনেই দেখা গেল এক বড় ভাই আর কি, অফিসে ওদের নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি করে বের হইছে। তো তো বললামই তো আজকে প্রায় লেট হয়ে যাবো যাইতে। তো মানে নাইট শিফটের ডিউটি অনেক পোলাপান বের হয়ে গেছে, তাদের সাথে দেখা হলো। হ্যাঁ বিয়ার্স, তো তারপরে বিকাল সারাদিন ডিউটি করার পরে বিকালবেলা আবার বের হলাম, বের হয়ে দেখি আবার বৃষ্টি। তো কেমন লাগে দেখুন, মানে কি আর বলবো, সারা দিনটাই বৃষ্টিতে বৃষ্টিতেই গেল। এই যে এটা একটা ফ্যাক্টরি, আয়শা ফ্যাশন ইপিজেড, আদমজি ইপিজেডের ভিতরে অনেক বড় একটা ফ্যাক্টরি। আপনাদের চাকরি টাকরি লাগলে আসতে পারেন, এসে যোগাযোগ করতে পারেন, চাকরি হবে ইনশাল্লাহ। তো এই সামনে দেখুন বিকালবেলা প্রচণ্ড বৃষ্টিতে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন রাস্তায় কি পানি জমে আছে, দেখুন রাস্তায় কি পরিমাণে পানি জমে আছে, এত পরিমাণে বৃষ্টি হইতেছে, দেখুন কত পানি বৃষ্টিতে জমে আছে। তো এই পাশে কাভার ভ্যানগুলো থামিয়ে রাখছে, কারণ বৃষ্টি তো তার জন্যে আনলোড করতে পারতেছে না, থামাই রেখে দিচ্ছে। ভিউয়ার্স, তো এই এখন দেখাবো একটা ফ্যাক্টরি, এটা হলো গিয়া উর্মি ফ্যাশন। এটা ইপিজেডের ভিতরে একটা ভালো ফ্যাক্টরি, অনেক নাম করা, অবশ্যই শুনছি। আপনাদের দেখাইতেছি এই যে দেখুন, এই যে উর্মির সামনের, এই যে এটা উর্মি ফ্যাক্টরি, অনেক সুন্দর একটা ফ্যাক্টরি। এটাতেও লোক নেয় মাঝে মধ্যে, আপনারা আসতে পারেন, ট্রাই করতে পারেন, লোক নিতে পারে। তো সামনে পড়লো একটা কৃষ্ণচূড়া গাছ, দেখুন কত সুন্দরভাবে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। অবশ্য ফুলগুলো আমাদের কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। ফুলগুলো অনেক সুন্দর, লাল টুকটাকা নিচে পড়ে আছে অনেকগুলো ফুল, দেখুন। তো আমার সামনে আমার এক ভাই দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে যাইতে আছে, অবশ্যই তার মনে হয় ছাতা আনে নাই বা ভুলে গেছে ছাতা আনার, ভিজে ভিজে যাইতেছে, কি আর করার। বৃষ্টির দিনেও যে ছাতা না আনে তো বোকামিয়া ছাড়া আর কিছুই না, দেখুন। তো এটা নিজেদের ভিতরে নতুন করে ড্রেন করতেছে, ড্রেনের কাজ চলতেছে। তো এই ড্রেনটা আগে ছোট ছিল, তো এখন সরকারিভাবে আর কি ড্রেনটা বড় করতেছে, যাতে মানুষ চলাচল করতে পারে ভালো, এবং যাতে পানি ইপিজেডের ভিতরে আগে দেখা যায় বৃষ্টি হলে পানি জমে থাকতো। তো এখন এটা দেখাবো আপনাদের ডিএনডি খাল।
ইপিজেডের সামনে একটা অনেক সুন্দর একটা ডিএম ডিপোজিট আছে, ডিএনডি খাল, সামনে আবার র্যাব অফিস আছে। তো বাসায় এসে বললাম, বাসায় এসে দেখুন আমাদের এখানে একটা স্কুল মাঠ আছে, স্কুল মাঠে অনেকগুলো ব্যাঙ ডাকাডাকি করে। দেখুন ব্যাঙগুলো, কিন্তু আমি শুনছি এই ব্যাঙগুলো নাকি অনেক উপকারী, ও এদের গোস্ত খাইলে নাকি জন্ডিস ভালো হয়ে যায়। দেখুন আমাদের গ্রামের ভাষায় বলে এগুলোরে ভাগুয়া ব্যাঙ। তো কি বলবো ভাই, দেখুন ব্যাঙগুলা মানে নতুন পানি পাইছে, তো পানি পায় তারা অনেক খুশি, অনেক আনন্দে আছে। যেমন আমরা ছোটোবেলায় নতুন পানি পাইলে ফুটবল খেলতাম, তেমন এরা অনেক মজা করতে আছে। দেখুন এখন মজা করা দেখে আমার মন চাইতেছে যাই এখন লাগে ফুটবল খেলি যায়। দেখুন আর এদের যে ডাকাডাকি একবারে অস্থির করে ফেলে। ধন্যবাদ।